নমস্কার। নমস্কার। আমাদের এই শ্রদ্ধাঞ্জলির আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আমরা অনেকে যে শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছেন দেশ থেকে বিদেশ থেকে, এবং তার সঙ্গে আছে নৃত্য সম্ভার, সেইগুলো আমরা আজকে দেখব। তবে তার আগে আমার মনে হয় মার আঁকা সম্পর্কে যদি মম কিছু বলো। এটা মার এই দিকটা সম্বন্ধে অনেকেই জানেন না। সেটা হচ্ছে মার ছবি আঁকা। মা কোনোদিন আঁকা শেখেননি, কোনো ফর্মাল ট্রেনিং মার মানে কোনো আঁকা স্কুলে গিয়ে আঁকা বা কোনো কারোর কাছে শেখেননি। যেখানে আবার আমার বাবা কিন্তু রয়্যাল কলেজ অফ আর্টসে তিনি মানে স্নাতক ওখানকার। কিন্তু মা অদ্ভুত ব্যাপার যে মা ছবি আঁকতেন, এবং সেই ছবিটা কি কি দিয়ে আঁকতেন আর কিভাবে আঁকতেন সেটা একটা অদ্ভুত ব্যাপার। এবং এই ছবি আঁকার যে সরঞ্জাম সেটা হতো যখন মার হাতে যা পেতেন, রং পেলে রং দিয়ে, কখনো আমাদের শান্তিনিকেতনে আমরা আমাদের বাড়িতে কোনো গাছের পাতা, ফুল, সেইটা দিয়ে খাতার মধ্যে সেই এরম পাতাটাকে ধরে সেইটা দিয়ে দিয়ে এরম এরম করে করে মানে টেনে টেনে সেই পাতার রস দিয়ে সবুজ রং, ফুলের রং দিয়ে সেটা গোলাপি রং বা লাল রং, এইরকম করে। কখনো কখনো মা পান খেতেন, সেই পান খাওয়ার জন্য মার হাতে মা চুন থাকতো। এবার চুনটা হয়তো খেতে পারেননি, সেটাকে কি করবেন, তৎক্ষণাৎ একটা আমাদের হয়তো জানলার কাঁচের ওপর বা কোথাও কোনো একটা জায়গা, একটা দেয়ালের কোনো একটা টাইল বা কিছু, সেখানে অমনি একটা ছবি এঁকে দিলেন। আর আমার বাবা সব সময় বলতেন, আমার বাবা বলতেন, বাবা মাকে তুই তুই করে কথা বলতেন তখনকার দিনেও। তো বাবা বলতেন যে এখানে কেন ছবিটা আঁকলি, এটা কি রাখা যাবে? আর মার ওইসবের কোনো বালাই ছিল না, মা একেই খুশি। তো সেরকম, এবং কোনো দিন মা তুলি ব্যবহার করেননি। সমস্ত কিছু আঙুল দিয়ে, হাত দিয়ে, হাতের মধ্যে রং দিয়ে, এবং যে কোনো সে অয়েল পেন্ট হোক কি ওয়াটার কালার হোক, সব কিছু দিয়ে মা ট্রাই করতেন। তো এবং সেটা প্রথম আবিষ্কার, মানে মার ছবি প্রথম বড়ভাবে দেখা যায় সেটাও কিন্তু বাবার জন্যে। কারণ বাবা যখন শ্যাডো প্লে, যেটা আপনারা 30 তারিখে দেখবেন, মহামানব দেখবেন, তো সেইটাই বাবা যখন প্রথমবার করেছিলেন, বাবার মনে মানে সেখানে কিছু স্লাইড দরকার ছিল। তো প্রফেশনাল স্লাইড যারা তৈরি করে সেরকম অনেককে ডাকা হয়েছিল। তো তারা পেন্টিং করেছিলেন, স্লাইড তৈরি করেছিলেন, কিন্তু বাবার পছন্দ হয়নি। বাবার মনে হচ্ছিল যে না, ঠিক হচ্ছে না, বড্ড রিয়েলিস্টিক। তো মা কিছু না বলে আরেক দিকে ওই কাঁচের স্লাইড নিয়ে মা বসে ওদের রং নিয়ে মা পাশে বসে বসে আঁকছেন এমনি নিজের মনে। তো বাবা বলছেন, কি করছিস? বলছে, না এমনি এমনি দেখছি ছবি, চেষ্টা করে। বাবা বলছে, দেখে ছবিটা বাবা বললেন যে এটাকে ইয়ে করো তো, প্রজেক্ট করো। যখন প্রজেক্ট করা হলো, সেটার একটা অদ্ভুত একটা এফেক্ট, মানে বড় স্ক্রিনে সেটা একটা অসাধারণ জিনিস হলো। বাবা বললেন, আর কাউকে করতে হবে না অমলা, তুই আঁকবি, তুই প্রত্যেকটা স্লাইড আঁকবি। এবং মার এই আঁকা আরম্ভ হলো, স্লাইড আঁকা, এই দিয়ে মার আরম্ভ হলো আঁকা। তো আপনারা মার কিছু ছবি, মানে এত ছবি আছে সেগুলো তো দেখানো যাবে না, কিছু ছবি মানে আমরা
দেখাচ্ছি আপনাদের, এবং ওইটাই মনে রাখবেন যে প্রত্যেকটা আঙুল দিয়ে, এবং যখন কখনো হাতে টুথপিক থাকলে টুথপিক দিয়ে, কখনো একটা কোনো বেতের চেয়ারে বসেছেন, বেতের চেয়ারের একটা টুকরো দিয়ে, সেইখান দিয়ে, সেটা দিয়ে, এরকম নানান হাতে যা পেতেন তাই দিয়ে সেই দাগগুলোকে করতেন। তার ফাইন দাগগুলো সেগুলো এইসব দিয়ে করতেন, কখনো মাথার ক্লিপ বা কাঁটা এইগুলো দিয়ে করতেন। আর এই ছবি দেখার পর আমরা যাব, যে কথা আমি আগেই বললাম, যে শ্রদ্ধার্ঘ আমাদের সবাই পাঠিয়েছেন এবং নাচ, এই নিয়ে আজকে আমাদের দ্বিতীয় দিনের পর্ব। এবার আমরা শুনব এবং দেখব নানান যে সম্ভার আমরা পেয়েছি শ্রদ্ধার্ঘ এবং নাচের সম্ভার, সেইগুলো দেখা শুরু করব। সেটাই শুরু করা যাক তাহলে। Srimati Amala Shankar. She was my first dance guru, and I went to learn at her feet at the age of 10 when she first started Uday Shankar India Culture Center. I was indeed blessed to have come close to her at such a tender age. I believe that being exposed to her art, her thoughts, my entire life was shaped very differently than if it would have been if I had not met her. For her, art was life, life was dance, and there was no separation between the two. And this is what her teaching permeated down to and came down, where we also, all of us who were her students, learnt this. So even if we didn't dance professionally, we were still imbibed in dance. And so everything we did had the elegance and the dignity and the beauty of dance. So whether we did our academics, or we did debates, or we lived life, or we were householders, or we were friends, it all was suffused with the beauty that she taught us. She herself was the most gorgeous and beautiful person that I have ever met. She had an eclectic sense of style, how she carried herself, and with the simplest things, she would transform it to something very beautiful. And we learned how to do everything ourselves, whether it was makeup, whether it was costumes, whether it was creating new movements. We were never taught a movement and told to copy it. It was always something that we created from within. So to be original, that was her teaching. So to be lyrical, that was her teaching. To never compete with another person, but to compete with yourself was her teaching. I was very supremely lucky to have been at her feet. And I think all her blessings permeated down my life, and I have been successful because of her. I am here today truly, truly thankful that I had her in my life, that I could be a little bit of her. My tributes to my Guru. विष्णोः सकाशादुद्भूतम्
जगत्तत्रैव च स्थितम् स्थितिसंयमकर्ताऽसौ जगतोऽस्य जगच्च सः अविकाराय शुद्धाय नित्याय परमात्मने सदैकरूपरूपाय विष्णवे सर्वजिष्णवे एकानेकस्वरूपाय स्थूलसूक्ष्मात्मने नमः अव्यक्तव्यक्तरूपाय विष्णवे मुक्तिहेतवे सर्गस्थितिविनाशानां जगतो यो जगन्मयः भूलभूतो न समतस्मै विष्णवे परमात्मने आधारभूतं विश्वस्याप्यणीयां समनीयसां प्रणम्य सर्वभूतस्थम् अच्युतं पुरुषोत्तमम् ज्ञानस्वरूपम् अत्यन्तनिर्मलम् परमार्थतः त्वमेवार्थ स्वरूपेण भ्रान्तिदर्शनतः स्थितम् विष्णुग्रसिष्णु विश्वस्य स्थितो सर्गे तथा प्रभुं प्रणम्य जगताम् ईशा अजम अक्षय अव्ययम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय To remember Amala ji on our 102nd birth anniversary, it's really an honor. And I'm reminded of my father's association with her and his teacher, the great maestro Uday Shankar, during his training at Almora Institute from 1939 to 1943. I was just going through his diaries, which he had taken as a student during his stay at Almora Institute. And there's a very interesting noting out there that they had all the students had gone to their homes during the summer holidays, and suddenly all of them received a telegram that they all should return to Almora because Dada was getting married. So everybody ran back home to Almora from their homes. And during Dada's and Amladi's marriage, there was a party, a very simple party where all of them danced together.
So my memories of Amladi has come from there. And of course, my father told a lot of stories about how the Uday Shankar's tradition grew over the decades in India and his entire contribution to the dance field. So my own work somewhere draws upon the great contributions of these stalwarts, in which Amladi is one. And I always remember her as a person who made the field in which we work today. Thank you.
আগে 2019-এ আমরা অমলাদির 100 বছরের জন্মদিন পালন করেছিলাম। সেদিনটার কথা আজকে বারবার মনে হচ্ছে। আজকেও তিনি আমাদের মধ্যে আছেন। আজকে তার 102 বছর বয়স এবং তিনি যেখানেই থাকুন আমাদের দেখতে পাচ্ছেন। অমলাদির বিষয় বলতে গেলে আমার একটি কথাই বারবার মনে হয় যে অমলাদির মণিপুরী নৃত্যের ক্ষেত্রে তার একটি বিরাট অবদান আছে। আজকে আমি সে বিষয়ে একটুখানি বলব। মণিপুরী নৃত্য সাধারণত সংঘবদ্ধ নৃত্য, একটা গোষ্ঠী নৃত্য। রাস, লাইহারোবা সবকিছুতে অনেক নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে। 5 রকম রাস আছে: মহারাস, বসন্ত রাস, কুঞ্জ রাস, নিত্য রাস, দিবারাস। আর লাইহারোবা, যেখানে হাজার হাজার নৃত্যশিল্পী একসঙ্গে অংশগ্রহণ করে, বিরাট আয়োজন এবং বিরাট মাঠের মধ্যে, মন্দিরের সামনে। সেখানে রাস নৃত্যে কিংবা লাইহারোবাতে একক নৃত্য আছে, কিন্তু একক নৃত্যের প্রাধান্য সেরকম নেই। সেখানে গোষ্ঠীবদ্ধ নৃত্যেরই বেশি প্রাধান্য আছে। আমার গুরুজি, অমলাদিরও গুরুজি বৈষ্ণব আমুগি সিং, তিনি দাদা উদয় শঙ্করের ইন্ডিয়া কালচার সেন্টার আলমোড়াতে গুরু হিসেবে ছিলেন এবং তখন উনি তখন অমলানন্দী ছিলেন। খুব সুন্দর ওনার নৃত্য ভঙ্গিমা ছিল। গুরুজি বলেছেন যে উনি চেয়েছিলেন যে দাদা উদয় শঙ্করের নৃত্য যে নির্মিত, তার মধ্যে মণিপুরী নৃত্যের একটি বিশেষ স্থান ছিল। আলমোড়াতে অমলাদি যখন ছিলেন, একক নৃত্য হিসেবে গুরু বৈষ্ণব আমুগি সিং রচনা করেছিলেন এবং যেটি অমলাদি প্রথম মঞ্চে উপস্থাপনা করেছিলেন। সে নৃত্যটি হল নীল কমল দলশ্যাম এবং সেটি এত জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে দাদা উদয় শঙ্করের অনুষ্ঠানগুলিতে এই নৃত্য দিয়ে তার অনুষ্ঠান শুরু করা হতো। তাই আজকে মঞ্চে যে একক নৃত্যের প্রচলন হয়েছে, সেটির প্রথম নৃত্যশিল্পী হচ্ছেন অমলানন্দী এবং পরবর্তীকালে একক মণিপুরী নৃত্য মঞ্চের জন্য অনেক রচিত হয়েছে। গুরুজি অনেক করেছেন এবং অন্যান্য গুরুরাও এই নৃত্য অনেক উন্নতি করেছে। আজকে অমলাদিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যে মণিপুরী নৃত্যের মঞ্চ উপস্থিতি
যে প্রথম নৃত্য সেটি উনি প্রদর্শন করেছিলেন এবং সেটি খুবই জনপ্রিয় এবং গুণগ্রাহী হয়েছিল। এই কটি কথা বলে আজকে আমি অমলাদির আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। তাকে আমাদের সবসময় মনে থাকবে এবং আমরা তার পথ অনুসরণ করে চলব। चंदन सरसिताय मंदाकिनी छलील चंदन सरसिताय मंदार पुष्प बहु पुष्प सुपूजिताय Namaskar. Srimati Amala Shankarji, Jethima to me, was one of the greatest icons of dance worldwide. The incredible work that she did in one lifetime equals that of several lifetimes.
I was very lucky to have performed with Pandit Ravi Shankar ji, Guruji. And during that period, I used to hear a lot about Jethima. And I was, of course, always awestruck. I didn't have the privilege of watching her perform her full live shows on stage. I did see a glimpse or two here and there. But what I do remember watching several times is the brilliant film Kalpana. And she was just incredible there. As a person, she was always extremely warm, always with a smile, and every time I used to touch her feet, she was very, very generous in her Ashirvad. And she was very warm, just somebody who you took an instant liking for. Never with the airs of the great achievement that she had done in her life. On her birthday, on her birth anniversary, I wish her much peace in whichever world she is in, and my pranams forever. মাসিমার 102 বছর হবে আজকে। উনি আমাদের মধ্যে নেই, কিন্তু আছেন। অনেকের মতোই আমারও মনে হচ্ছে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়ে আছো জেঠাই। এত ওতপ্রোত ভাবে আমার জীবনে উনি জড়িয়ে আছেন যে কখনো মনে হয় না যে একেবারে নেই। এত গল্প আছে, এত স্মৃতি, ছোটবেলা থেকে কলকাতার স্মৃতি, তারপর যখন আমার এখানে এসেছেন বার্মিংহাম ইউকেতে, তারও স্মৃতি প্রচুর আছে। আই এম ভেরি প্রাউড যে উনি এসেছিলেন আমার ইনভিটেশনে, ওনাকে আনতে পেরেছিলাম এখানে, সে ওয়ার্কশপ করেছেন, আমার ছাত্রীদের উনি নাচ শিখিয়েছেন, এখানে প্রচুর কাজ করে গেছেন, লন্ডনে, লেস্টারে, নটিংহাম, বার্মিংহামে তো বটেই। সেগুলো তো কাজের কাজ, কাজের কথা। আবার অন্যদিকে তো মাসিমা, সে যেভাবে অন্তরঙ্গ ভাবে ওনাকে জানতে পেরেছি, সেটা অত্যন্ত সৌভাগ্যের এবং অত্যন্ত আনন্দের। এত ভালোবাসা পেয়েছি, এত স্নেহ পেয়েছি, সে আর বলার নয়। আমি আর আমার হাজবেন্ড নীলটু, আমরা দুজনেই ওনাকে এত ভালোবাসি, এত ভালোবাসা পেয়েছি এবং দিতে পেরেছি, সেটার কোনো তুলনা হয় না। অনেক কিছু শিখেছি, নাচ তো শিখেইছি, কিন্তু জীবনে কিভাবে চলতে হয় সেটাও শিখেছি। কিভাবে ডিগনিফাইড হয়ে থাকতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সবকিছুর একটা কনফিডেন্স, সবকিছুর মধ্যে একটা ওনার যে পার্সোনালিটি ছিল, সেটা দেখে দেখেই শিখেছি। এবং আজকে যেভাবে যেটুকু যা করতে পারছি, সেটা মাসিমারই আশীর্বাদ এবং মাসিমার কাছে অনেক কিছু শেখা। তাই আজকে অনেক দুঃখ, কিন্তু অনেক আনন্দ যে আমি থাকতে পেরেছি ওনার পাশে, ওনার সঙ্গে থাকতে পেরেছি, এর কোনো তুলনা হয় না। আজ মাসিমার কথা মনে হলে কি মনে হয় আমাদের? আমরা দুজনে কথা বলছিলাম, মাসিমার রান্না পোস্ত মাংস তুলনা নেই, আর কেউ পারে না ওরম ভাবে করতে। চেষ্টা করেছি, হয় না। মাসিমার আঁকা ছবি আমাদের বাড়িতে রয়েছে, এখানে বসে এঁকেছেন অনেক ছবি। আমাদের বাগানে, আমাদের কনজারভেটরিতে খুব ভালোবাসতেন ওখানে বসে ছবি আঁকতেন। আমরা বেড়াতে গেছি, অনেকে, পুরো ফ্যামিলি এসেছিল, দাদা, মমো, রাতুল, রিজুল, আমরা সবাই মিলে মাসিমাকে নিয়ে এখানে অনেক বেরিয়েছি, শপিং করেছি, কিভাবে ফল চিনে কিনতে হয় সেটাও শিখেছি। খুব ভালোবাসতেন একটা মেলন খেতে ভালোবাসতেন, ফল ভালোবাসতেন, সেগুলো বেছে বেছে কিনতেন। ওগুলো সব ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে থাকে, কারণ শিখেছি ওনার কাছে। কাজেই আজকের কি বলবো, নেই কিন্তু আছেন, ওনার অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে উনি আছেন।
स्रोतस्विनीं भजे स्रोतस्विनीं भजे स्रोतस्विनीं भजे। অমলা শঙ্কর, আমাদের অতি আদরের অমলাদি। তার নামটা মনলেই মনের মধ্যে এত রকম অনুভূতি ভিড় করে আসে, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, আস্থা, মমতা, স্নেহ, অনুপ্রেরণা, এগিয়ে চলার উৎসাহ, স্বপ্ন দেখার সাহস, সবগুলোকে এক কথায় প্রকাশ করা যায় না। আমরা অমলাদির প্রথম ব্যাচের ছাত্রী। আমাদেরকে উনি এত আপন করে নিয়েছেন যে সেটা অনুভব না করলে পরে বোঝানো যায় না। আমাদের কাছে অমলাদির গলফ ক্লাবের বাড়ি অবাধ খোলা ছিল। সেই বারান্দায় আমরা কত সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখেছি। আনন্দর প্রথম রেকর্ডিং, সঙ্গে সঙ্গে একটা অনুষ্ঠান হলো, সেটা শুনলাম। আশিস খান এলেন, সিদ্ধেশ্বরী দেবী। অমলাদির সঙ্গে থাকতে থাকতে আমাদের নাচের সম্বন্ধে একটা অনেক বড় ধরনের ধারণা হয়েছিল। কোনো ছোট গণ্ডির মধ্যে উনি আমাদেরকে রাখেননি। নাচের সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে জীবন দর্শনও শিখিয়েছেন। ওর সঙ্গে কত জায়গায় গেছি, কত কথা শুনেছি। যখনই কেউ আসতেন বাইরে থেকে নাচতে কলকাতায়, তখনই তারা আসতেন একবার আমাদের নাচের স্কুল দেখতে, এবং তখন আমাদের তাদের সঙ্গে খুব কাছের থেকে পরিচয় হতো। তাছাড়াও অনেক সময় বড় বড় শিল্পীরা যখন রবীন্দ্রভারতীতে নাচতে আসতেন, আমাদের ডাক পড়তো সেখানে ড্রেসিং রুমে সাহায্য করার জন্য। এই করে আমরা অনেক বড় বড় আমেরিকান ডান্সারদের সঙ্গে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগ পেয়েছি। আর তার ফলে আমাদের চিন্তাধারাটাও অনেক প্রসারিত হয়েছে। অমলাদির সঙ্গে আলাপটা যে কিরকম তা বলা খুবই কঠিন। এটা তো বললাম কিভাবে উনি আমাদেরকে সারা জগতের মধ্যে নাচটার কথা, ভাববার কথা শিখিয়েছেন। আবার একটা খুব অন্তরঙ্গ কথাও বলি, যেখানে উনি আমাদের খুব ঘরের মানুষ। সবসময় যে অমলাদির সঙ্গে খুব সব ঠিক করেই কথা বলতাম তা তো না, অনেক সময় রাগ অভিমানও হতো। সেরকম একটা সময় একবার বেনারস থেকে ফেরার সময় আমি খুব মুখটা গোমরা করে আছি, আর অমলাদি আমাকে ডেকে বললেন, বিশাখা আমার পাশে এসে বসো। বসে তখন যে কত কথা বললেন, সমস্ত সুন্দর কথাগুলো শুনতে শুনতে মনটা অন্য কোথায় চলে গেল। অনেক একটা উন্নত ধরনের চিন্তার মধ্যে উনি আমাদেরকে নিয়ে যেতে পারতেন। তারপরে সব মনটা ভালো হয়ে গেল একদম। তারপরে অমলাদি বললেন যে, বিশাখা তোমার চুলটা বেঁধে দিই। আমার তখন অনেক চুল ছিল। বললেন কিরকম চাও? অমলাদি নানা রকম বেনি করতে জানতেন। আমি বললাম দুটো স্ট্র্যান্ডের, দু গাছা দিয়ে করুন। সেই তখন অমলাদি বসে বসে সরু সরু করে চুলটা টেনে কত সময় দিয়ে একটা সুন্দর বেনি করে দিলেন। আমি অনেকদিন সেটা রেখে দিয়েছিলাম। আর পরে অমলাদি বলতেন যে ওটা করতে করতে তার হাতে ব্যথা হয়ে গিয়েছিল। অমলাদির কাছে আমি যখনই গেছি, কলকাতায় যখনই গেছি আর অমলাদির সামনে গেছি, আমি চেষ্টা করেছি একটা নাচতে। আমার কিরকম মনে হতো যে অমলাদির সামনে গিয়ে একবারও নাচবো না, সেটা কেমন হবে। সে তেমনই হোক, অমলাদি বসে আছেন, শুয়ে আছেন, যাই হোক, তার মধ্যে ডেকে টুকে বলতাম, অমলাদি আমি এটা নাচছি, দেখুন একটুখানি। আর সেগুলো দেখে অমলাদি যে কত সুন্দর করে উৎসাহ দিতেন, কত খুশি হতেন, সে আমি বলতে পারবো না। আমার শুধু একটাই শান্তি যে শেষবারেও আমি গিয়ে সেই অমলাদির পাশে নাচতে পেরেছিলাম। আর আমি আমার নিজের মনের মধ্যে অনুভব করেছি যে অমলাদি সেই নাচটা দেখেছেন আর আশীর্বাদ করেছেন। অমলাদিকে বেশিরভাগ লোকই চেনে দাদা উদয় শঙ্করের জীবন সঙ্গিনী এবং নৃত্য সঙ্গিনী বলে, কিন্তু উদয়শঙ্কর নৃত্যশৈলীকে আজকে আমরা যেখানে দেখছি এবং যেখানে আমরা সবাই নিয়ে যেতে চেষ্টা করছি, তার পেছনে
অমলাদির যে অবদান তার প্রকৃত মূল্যায়ন কোনোদিনও হবে বলে আমি জানি না। আজকে সেই অমলাদিকে আমাদের প্রণাম জানিয়ে আমি শেষ করছি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিন আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিন আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর মরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হেরো হেরো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মৌন রহে না, হাসির আঘাতে তার মৌন রহে না, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে তার মৌন রহে না, হাসির আঘাতে তার মৌন রহে না, কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, সুধায় ফিরেছে জনে জনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। নমস্কার। Amala Shankar. Yes, because I don't have the privilege to call her Mashima. I'm not one of her students. For me, Amala Shankar signifies a significant chapter of Indian dance history. So when I started writing something on the journey of Indian modern dance, I knew it very well that without knowing Amala Shankar, without referring to her style, her dance, her life and her journey, it is impossible and absurd to write a single line on modern dance itself. So I knocked the door of Joy Jayanti's 10th floor, where she was living at that time. She was already in her 90s, but she had a photographic memory. Though she started with a disclaimer
দ্যাট আমি তো নাচিয়ে নই, আমি নাচের কিছু জানি না। আই এম নট এ ডান্সার, আই নো নাথিং অ্যাবাউট ডান্স। But slowly and surely, she dipped into the long-forgotten past to unfold the incredible journey of a 12-year-old who crossed the 7 seas, সাত সাগরের পারে, and reached the colonial exposition of Paris from a tiny village of Joshore, Batajor. She talked at length about how many boundaries and how many hurdles she crossed. It was not merely geographical, but also cultural, social, political, and moral. Amala became an accidental dancer in the dance company of French Oriental dancer Nyota Nyoka, but her first serious engagement as a dancer began when she joined Uday Shankar's dance company. Her debut was in Kaliyadaman as Aparajita, and in her autobiography, her memoir cum travelogue, she wrote in minute details the making of the costume, the technique, and the magic of Shankar's technique of dance. In her interviews, Amala Shankar shared in minute details about her days in Almora, where Uday Shankar first told her, "I tumi to uter moto hato, you walk like a camel," but then offered her the role of Rama. আমি মাথার উপর একটা টপ নট করলাম আর গায়ে ঢাকাই শাড়ি টাইট করে বেঁধে নিলাম। লক্ষণ ছিল লক্ষ্মী। And then, as if the entire hilltop, the entire magic of shadow play slowly come alive through her narration. She talked how Ravi Shankar made the music of Samanyo Khoti, and Amala Shankar, while cooking neem begun in the kitchen, shared the story of Samanyo Khoti, the evil queen and the magnanimous king. To celebrate the centenary year of Rabindranath, how Amala Shankar, Uday Shankar and Ravi Shankar, they teamed up all together to present the spectacle, the stunner, Samanyo Khoti. And what about Kalpana? That took almost 7 years to complete the journey. How Amala lost one child during the shooting. Who was Parvati? Who was Prakriti? Who was Uma? Who is the first graduate woman that we see on the screen of Kalpana? Isn't she the epitome of New India? I think today we need to celebrate the journey of all these women. Prakriti, Ram, Kalpana, Mahamano, all called Amala Shankar. If you need to celebrate the journey of Indian modern dance, we must not forget the journey of Amala Shankar. Today she is just 102, and Mashima, may I please call you Mashima today? Please live in glory. And I think as a formidable woman, I repeat, as a formidable woman of South Asian dance culture, we need to rewrite the history of dance with you as a milestone in that. Namaskar. আলোয়
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমাদের দ্বিতীয় দিনের শ্রদ্ধাঞ্জলি এখানেই আমরা শেষ করলাম। আগামীকাল ওই একই সময় আমরা আরো নতুন শ্রদ্ধার্ঘ্য এবং নতুন নাচের সম্ভার নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।